নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হল হান্ডি মটন। হান্ডি মটন বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। মাটির হাঁড়িটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। আপনাদের যদি সম্ভব হয় হাঁড়িটা আগুনে বসানোর আগে হাঁড়ির তলায় একটু কাদামাটি লাগিয়ে নেবেন, তাহলে হাঁড়িটা আগুনে বসালে আর ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। আমি ভালো করে হাঁড়ির নিচে একটু কাদামাটি লাগিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে নুন দিয়ে হাঁড়িটা ভালো করে একটু গরম করে নেব। নুনটা যতক্ষণ না ভালো করে গরম হবে ততক্ষণ আমি নুনটা নাড়তে থাকবো। অনেক সময় নতুন হাঁড়ি গ্যাসে বসালে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এই নুন দিয়ে ভালো করে হাঁড়িটা গরম করে নিচ্ছি, তাহলে আর সেই ভয়টা থাকবে না। হাঁড়িটা ভালো করে গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে নুনটা একটা পাত্রে খালি করে নেব আর হাঁড়িটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। হাঁড়িটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি শুকনো একটা কাপড় দিয়ে হাঁড়ির ভিতরটা ভালো করে মুছে নেব। বন্ধুরা, হান্ডি মটন বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে একটা বড় এলাচ, একটা গোটা শুকনো লঙ্কা, অল্প একটু ধনে, মৌরি, একটা স্টার ফুল, অল্প একটু জয়িত্রীর ফুল, দুটো ছোটো এলাচ, দুটো লবঙ্গ, অল্প একটু দারচিনি স্টিক, এখানে আছে কয়েকটা গোলমরিচ আর সাহাজিরে, আর এখানে আছে অল্প একটু জায়ফল। বন্ধুরা, জায়ফল রান্নায় বেশি ব্যবহার করবেন না, তাহলে তরকারি তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এই মশলাগুলোকে শুকনো ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলা আমি ভেজে নিয়ে চলে এসেছি। এবারে এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। একদম যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা গুঁড়ো করে নেব। এবারে আমি মাংসটা ম্যারিনেট করে আপনাদের দেখাবো। এখানে 500 গ্রাম মাংস আছে। এতে আমি 1 চামচ নুন, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা, আর দেবো বড় চামচের 2 চামচ টক দই। এইটা দিয়ে আমি মাংসটা ভালো করে মেখে নেব। আপনারা যদি বেশি পরিমাণ মাংস দিয়ে করেন তাহলে মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন। আর ফ্রিজের টক দই একদমই ব্যবহার করবেন না বন্ধুরা। এতে আমি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করেছি। ফ্রিজের টক দই একদম রান্নায় ব্যবহার করবেন না। মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি 1 ঘন্টা পর ফিরে এসে দ্বিতীয় ম্যারিনেটটা করে আপনাদের দেখাবো। আবারও বলছি বন্ধুরা, ফ্রিজ থেকে ঠান্ডা টক দই বার করে সঙ্গে সঙ্গে সেই দই দিয়ে মাংস ম্যারিনেট করবেন না। মাংস ম্যারিনেট করার অন্তত আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে টক দই বার করে নর্মাল টেম্পারেচারে রাখবেন। তারপর সেই দই দিয়ে মাংস ম্যারিনেট করবেন। ফ্রিজের ঠান্ডা টক দই দিয়ে কখনোই মাংস ম্যারিনেট করবেন না। প্যানে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যখন ধোঁয়া উঠবে তখন আমি গ্যাস বন্ধ করে দেবো এবং তেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মাংসটা দ্বিতীয়বার ম্যারিনেট করার জন্য আমি কি গুঁড়ো মশলা নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর বড় চামচের 1 চামচ ভাজা মশলা। মাংসটা আমার 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার দ্বিতীয়বার ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, গুঁড়ো মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণ বন্ধুরা এখানে একটু বেশিই দেব। তার সাথে দেব 2টো গোটা রসুন আর ঠান্ডা করে নেওয়া সর্ষের তেল। এবারে এটাকে আমি ভালো করে মাখবো। বন্ধুরা দেখুন, এইভাবে ভালো করে মাংসটা আমি মেখে নেব। মাংস আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব।
গরম করা হাফ তেল আমি মাংস ম্যারিনেটের মধ্যে দিয়েছি, আর বাকি তেলটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হাঁড়ির চারদিকে তেলটা ভালো করে বুলিয়ে দেব। হাঁড়ির চারধারে তেল ভালো করে বোলানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা এবার আমি হাঁড়ির ভেতর দিয়ে দিলাম। হাঁড়িতে সব মাংস আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। এবারে আমি হাঁড়ির মুখটা বন্ধ করে দিলাম। এবারে আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে সিল করে দিলাম। এর মধ্যে আমি জল ব্যবহার করিনি। পেঁয়াজ আর দই থেকে যে জল ছাড়বে তাতেই মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ধিমে আঁচে বসিয়ে রেখে দেব। মাঝে মাঝে হাঁড়িটাকে একটুখানি ঝাঁকিয়ে দেব। বন্ধুরা, 1.5 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। এবারে আমি আপনাদের হাঁড়িটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটছে। মাংস আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ওপর দিয়ে ধনেপাতা কুচি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাংস আমাদের একদম তৈরি। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। আজকে আমি গরম ভাতের সাথে সার্ভ করে আপনাদের আমি দেখালাম। ভাত ছাড়া রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে এটা দুর্দান্ত লাগে। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খাবেন। খেয়ে কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।